আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি গার্লস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চট্টগ্রাম থেকে আমরা সন্দ্বীপে যাব। তো আমরা সোনার বাংলা ট্রেনে করে সবাই চট্টগ্রাম যাচ্ছি। ওখানে আমরা একদিন থাকবো, এর পরের দিন আমরা সন্দ্বীপ যাব। ট্রেনে সব লাগেজ নিয়েছি, আর এখানে কুয়াশার কারণে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে না। শীতকাল তো প্রচুর কুয়াশা পড়তেছে। গ্লাস বন্ধ করা। আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছি এবং চট্টগ্রাম থেকে সন্দ্বীপ কিভাবে গেলাম সেটি সব কিছুই থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রায় লেট হয়ে গিয়েছিল, ট্রেন ছাড়তে 30 মিনিট। তারপর আমরা চলে আসলাম চট্টগ্রামে 5.5 ঘন্টা পর। যেখানে 7:30টায় ট্রেন ছাড়ার কথা ছিল সেখানে 8টায় ছাড়লো ট্রেন। তাই আমরা 1টার দিকে নেমে পড়লাম। চট্টগ্রামে চলে আসলাম, একটা হোটেলে থাকলাম। একদম বাপের হবে, একটা হবে আমাদের। দুপুরের খাবার যে হোটেলে থাকলাম ওইখানে খেলেও রাত্রে আমরা বাইরে খেলাম। রাতের ডিনারটা বাইরে সারলাম একটা রেস্টুরেন্টে, বাঙালিয়ানা রেস্টুরেন্ট। এখানে আমরা অর্ডার করলাম কালো বুনা, মেজবানির ডাল। খাবারগুলো খুব সুস্বাদু ছিল। আচ্ছা, আর কালাবুড়া আছে। হ্যাঁ, এটা কালাবুড়া। এটা হচ্ছে 200 টাকা। আমরা সব টেস্ট করব। হ্যাঁ
এখানের খাবারগুলো খুবই টেস্টি ছিল, সবগুলো খাবারই খুবই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে চলে গেলাম। সকালবেলার খাবারটা কিন্তু হোটেল থেকেই দিয়েছিল। তো সকালবেলার নাস্তাটি আমরা হোটেলেই সেরে নিলাম। সকালবেলাতে ছিল বেলের জুস, ডাল, পরোটা, ডিম ভাজি। এগুলো আমাদেরকে হোটেলের থেকেই দিয়েছে। তো আমরা নাস্তা করে নিলাম। নাস্তা করেই আমরা সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। খুবই ভালো লাগতেছে, অনেক দিন পর আমরা সন্দ্বীপ যাব। তো খাওয়া দাওয়া শেষে সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে সন্দ্বীপ। প্রায় 1 ঘন্টা সময় লেগেছে হোটেল থেকে ঘাটে আসতে। তো এখানে আমরা আসলাম, আসার পর আমরা এখানে স্পিড বোটে করে চলে গেলাম। স্পিড বোটে বেশি টাইম লাগে নাই, তারপরও সবাই ডিসিশন নিল কিসে করে যাব। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা আইকন বেলটি ক্লিক করে নেবেন, এতে নতুন ভিডিও আপলোড দিলে যেন আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তো আমরা সবাই স্পিড বোটে উঠে গেলাম। স্পিড বোট কিন্তু একটু দ্রুত চলে, যার কারণে অনেকেই ভয় পায়। আমিও প্রচণ্ড ভয় পেয়েছিলাম, বাট নদী শান্ত থাকার কারণে তত একটা সমস্যা হয় নাই। আর স্পিড বোটে সাধারণত সময়ও কম লাগে এপার থেকে ওই পারে যেতে। তো এই তো সবাই রওনা দিলাম আল্লাহর উপর নাম করে। আর পৌঁছেও গেছি খুব তাড়াতাড়ি ভালোভাবে। তো বোট থেকে নামার পর আমরা একটা ভ্যান গাড়িতে মালামাল নিয়ে পরে আমরা ভ্যান গাড়িতে বসে জেঠির পরটুকু আমরা ভ্যান গাড়িতে করে গিয়েছি। এরপর একটা চায়ের দোকানে বসে চা আর পুরি খেলাম। ভালোই লেগেছে সব কিছু মিলে। গ্রামে এসে অনেক দিন পর ভালো লেগেছে, যেটা বলার মতো না। চারিপাশে গাছপালা দেখে আরও বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটা দৃশ্য। অনেক দিন পর বাড়িতে এলাম, যার কারণে সব কিছু দেখে অনেক ভালো লেগেছে।
এখানে টং দোকানে এসে পুরি খেলাম, চা খেলাম, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের কাছে ভিডিওটি বা কেমন লেগেছে জানাবেন। এই তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, সিএনজি নিয়ে গেলাম বাড়িতে। যেতে প্রায় 1 ঘন্টার মতোই সময় লেগেছে। গ্রামের দৃশ্যগুলো আমার থেকে খুবই ভালো লাগলো, অনেক ভালো লেগেছে আমার থেকে, যেটা বলার মতো নাই। আর অনেক দিন পর গ্রামের দৃশ্যগুলো দেখে আমার থেকে খুবই ভালো লেগেছে। শহরের চার দেয়ালের মাঝে বন্দি থেকে আমরা যদি মাঝে মধ্যে বেড়াতে যাই তাহলে এরকম অনেক ভালো লাগে। প্রায় 11 বছর পর আমি গ্রামে যাচ্ছি, যার কারণে আমার থেকে অন্যরকম ভালো লাগা শুরু করেছে। দাদুর বাড়িতে এসে খুবই ভালো লাগলো। দাদুর বাড়িতে এসে আমরা পেশ হয়ে দাদু দেখলাম, দাদু পুকুরে অনেক খাবার দাবার তৈরি করলো। এখানে চীনা হাঁসের মাংস, তারপর মাছ, নদীর মাছ, সালাদ, সব কিছু সবজি, সব দেশি খাবার দেখে মনটা ভরে গেল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এভাবেই চলে গেল একটা সুন্দর দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আবারও সন্দীপের নানান কথা নিয়ে। আল্লাহ হাফেজ।